নির্বাচনের প্রাক্কালে বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরালো তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের আলঙ্গগিরিতে ব্লক তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে পুনরায় দলে ফেরানো হলো দুই নেতাকে। ঘোষণা করলেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ। উপস্থিত ছিলেন এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক সাধারণ সম্পাদক অশোক দাস, সহসভাপতি প্রভুপদ দাস, উভয় শঙ্কর সর, ইন্দুভূষণ প্রধান, শান্তনু মাইতি। 23 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করে দুই বহিষ্কৃত নেতাকে দলে ফিরিয়ে তৃণমূল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 ব্লকের আলমগিরিতে ব্লক তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে পুনরায় দলে ফেরানো হলো দুই নেতাকে বলে ঘোষণা করেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারী সাউ। প্রসঙ্গত 23 পঞ্চায়েত নির্বাচনে একরা 1 ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের সুধাংশু জানা ও ইতিশ চন্দ্র দে তৃণমূল থেকে টিকিট পায়নি, ফলে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন। যদিও কেউই জিততে পারেননি, তৎকালীন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতির নির্দেশে সেই সময় দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়। কেটে গেছে প্রায় 10 মাস। সুধাংশু এবং ইতিশ দুজনে পুরানো দল অর্থাৎ তৃণমূলে ফেরার জন্য আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে একরা 1 ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাউ এদিন সাংবাদিক বৈঠক করে দুজনকে দলে পুনরায় যোগদান করানোর কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন একরা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, দলের ব্লক সাধারণ সম্পাদক অশোক দাস, সহ সভাপতি প্রভুপদ দাস, উদয় শঙ্কর সর, ইন্দুভূষণ প্রধান, শান্তনু মাইতি, গৌরী শঙ্কর মাইতি প্রমুখ। তবে তৃণমূলকে কটাক্ষ করেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস। তিনি अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। তিনি বলেন, তৃণমূল কাকে কখন কোথায় যোগদান করলো তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না। তৃণমূল দলটাই চোরের দলে পরিণত হয়েছে, তাই তারা চোরেদেরকেই যোগদান করাচ্ছে। 23 পঞ্চায়েত নির্বাচনে যারা স্থানীয় তৃণমূল বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে টিকিট পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল, তাদেরকে আজ আবার তৃণমূলে যোগদান করাচ্ছে। এটাই তৃণমূলের কালচার। পোকা ধান নিয়ে কখনোই ভালো চাল পাওয়া যায় না, শুধু তুষি পাওয়া যায় বলে কটাক্ষ করেন বিজেপি নেতা অরূপ কুমার দাস। এগরা 1 নম্বর ব্লকের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আজকে প্রেস মিট করতে চাইছি। আমাদের কয়েকজন নেতৃত্ব বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা তাদের কার্যপদ্ধতিতে আমরা সাসপেন্ড করেছিলাম। সেই সাসপেন্ডগুলো আজকে আমরা উইথড্র করে নিয়েছি তাদের আবেদনের ভিত্তিতে। কোন কোন নেতৃত্ব? যেমন একজন হচ্ছেন আমাদের সুধাংশু শেখর জানা, আরেকজন গত পঞ্চায়েত সমিতির সদস্য, এক্স পঞ্চায়েত সমিতির সদস্য ইতিশ দে। আর কেউ রয়েছে? আরও আসবে, থাকবে, পরপর অনেকে বিজেপি থেকেও আসতে চাইছেন, সেটাও আমরা পরবর্তীকালে জানাবো। এনারা কি দলে যোগ দেবেন? কারা? যারা বহিষ্কৃত ছিল। হ্যাঁ, দলে যোগ দিচ্ছেন, দলে যোগ দেবেন বলেই তো আবেদন করেছেন। কবে নাগাদ তাদেরকে দলে নেওয়া হবে?
আজকেই থেকে আগামীকাল থেকেই আমরা দলে নিয়ে নিয়েছি। এই লোকসভা ভোটকে কি নজর করে এই সিদ্ধান্ত নিয়েছে? আমাদের সেটা সেরকম পদ্ধতি নয়, অথচ আমরা দেখেছি যে আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে দলের হোক বা ব্যক্তির হোক, যেখানে হোক একটা কিছু ভুল বোঝাবুঝির জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। দলের আগামী দিনের সুবৃদ্ধি কামনার জন্য আমরা তাদেরকে দলে ঢুকিয়ে নিচ্ছি। বিগত পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তারা নির্দল রূপে পঞ্চায়েতে প্রার্থীও হয়েছিল। তো দল কি তখন কিছুটা বিড়ম্বনায় পড়েছিল বলে মনে করেছিল? স্বাভাবিকভাবে দলের মধ্যে দল থাকলে কিছুটা বিড়ম্বনায় থাকে, এটা তো অস্বীকার করা যাবে না। তবে আগামী দিনে যাতে না হয় তার জন্যই আমাদের এইবার চেষ্টা। পুনরায় কি তারা দলের সক্রিয় ভূমিকা পালন করবে বলে মনে করছে? অত উচিত না হলে তারা দল আবেদন করবে কেন? দলে সক্রিয়ভাবে কাজ করবে বলেই তো আমাদের কাছে তা আবেদন করেছে। সুতরাং আমরা আশা করব যে তারা দলে গত দিনে যেভাবে সক্রিয়ভাবে কাজ করছিল আগামী দিনেও সক্রিয়ভাবে কাজ করবে। ঝুমকি অঞ্চল কতটা শক্তিশালী হবে বলে মনে করছে? শুধু জুমকি অঞ্চল নয়, জুমকি, সাহারা এবং পাঁচরোল অঞ্চল আমাদের যেগুলো আমাদের একটু ডিস্টার্ব ছিল, সেগুলো প্রত্যেকটা জায়গায় আমরা ভালো এখন তার রেজাল্ট পাচ্ছি। আপনার তখন প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দলে যাওয়ার, এবং প্রত্যেক দলেরও অধিকার রয়েছে কাকে নেবে বা কাকে নেবে না সেটা তার দলীয় সিদ্ধান্ত। কিন্তু কাকে নিচ্ছে বা কাকে নিচ্ছে না ওটা তো তৃণমূল ভালো বলতে পারবে। তাছাড়া আপনারা যেটুকু বলছেন যে ব্যক্তিগুলোকে নেওয়া হয়েছে, আমরাই তো আপনাদের মাধ্যমে জেনেছিলাম। সেই ব্যক্তিরাই অভিযোগ তুলেছিলেন যে মানে এগরা বিধানসভার যিনি এমএলএ তিনি 1 লাখ টাকা দাবি করেছেন টিকিটের জন্য। তো তারপরে আবার দেখলাম পুলিশ প্রশাসন বা বিভিন্ন ধমকির মাধ্যমে তাদেরকে আবার ক্ষমাও চাওয়া হয়েছিল। তো এক্ষেত্রে তৃণমূলের এটা কালচার, কারণ তৃণমূল মানেই টাকা আর তৃণমূল মানেই চুরি। যেখানে টাকা যেখানে চুরি সেখানেই তৃণমূল। এবার ওনারা নিয়েছেন, মনে করেছেন, যিনি যাচ্ছেন তিনি মনে করেছেন যে তৃণমূলে গিয়ে একটু চুরি করতে পারবো, সেই জন্য গেছেন। আর যিনি যোগদান করাচ্ছেন তিনারাও ভাবছেন যে এই আপনার জুমকি অঞ্চলে কি পরিস্থিতি তাদের হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে এবং আমরা বিজেপি অঞ্চল দখল করতে পেরেছি। তো যিনারা নিচ্ছেন তারাও দলীয় নেতাদের কাছে দেখাতে হবে যে আমরা এখানে সংগঠন বৃদ্ধি করছি। আলটিমেট ওই কি বলবো, পোকা ধান নিয়ে আর যাই হোক ভালো চাল পাওয়া যায় না, পোকা ধান নিয়ে শুধু তুলসী পাওয়া যায়। তো ওনারা দেখানোর চেষ্টা করছেন যে আমরা নেতাকে নিচ্ছি, বিভিন্ন সংগঠন নিচ্ছি, নিয়ে দেখান। সামনে লোকসভা আছে, মানুষ বিজেপিকে ওই অঞ্চলে আশীর্বাদ দিয়েছে, আমরা অঞ্চল দখল করেছি এবং আগামী দিন আমরা ওখানে খুব ভালো একটা মার্জিনে জয়লাভ করব এবং আমাদের যিনি নেত্রী মানে আমাদের যিনি প্রার্থী হবেন আমরা ওই অঞ্চল থেকে একটা ভালো অঙ্কের ভালো একটা ভোট আমরা ওনাকে উপহার দেব। এইটুকু নিয়ে আমরা আমাদের সংগঠন নিয়ে ভাবি। আমরা কে কাকে যোগদান করালো, কে কাকে বহিষ্কার করলো, এটা তৃণমূলের কালচার। কে কাকে বহিষ্কার করে, মনোমালিন্য হলে বহিষ্কার, আর সব কিছু মিটমাট হয়ে গেলে, সব কিছু রফাতফা হয়ে গেলে আবার দলে নিয়ে দেওয়া, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যিনারা নিচ্ছেন ওটা ভালো বলতে পারবে।